লোকসভা নির্বাচন শুরু হতেই সর্বত্রই চলছে জোর প্রচার। আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভার মামুদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরুণা জুনিয়র হাই স্কুল মাঠে মন্তেশ্বরের দক্ষ নেতা আহমেদ শেখের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার কর্মী সভা অনুষ্ঠিত করলেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মামুদপুর ১ নম্বর অঞ্চলের মহিলা নেত্রী ও পঞ্চায়েত সমিতির সদস্য নূরজাহান বিবি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা, গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি রজক, মহিলা সিএসপি মৌসুমী দত্ত ও বনতলা চন্দ্র, গ্রাম পঞ্চায়েতের সদস্যা ও মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট। মন্তেশ্বর টিভি নিউজ। আধার কার্ডটা দিব বলবে এনআরসি হবে, কিছু কাগজপত্র নিয়ে যাওয়া, কাগজ নিয়ে আসা। আপনার আলোচনা করা যদি মরছে বিস্তে মরছে এনআরসির জন্য এই দেশ থেকে দাঁড়িয়ে একদম জেলখানে আমরা খেয়ে অপারেশন করছি, সুস্থ হয়ে বাড়ি চলে আসছি। তাহলে আমাদের এই পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলা সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ভালো না আগে ছিল সিপিএম সেটা ভালো? আর যেটা বিজেপি সরকার বলছে আমরা আসবো পশ্চিমবাংলায়, যদি 35টা যদি আমরা পশ্চিমবাংলায় সিট পেয়ে যাই লোকসভা ভোটে, আমরা লক্ষ্মীর ভান্ডার কি সমস্ত প্রকল্প 3 মাসের মধ্যে বন্ধ করে দেবো। তাহলে আপনার ওরা আসেনি, এত হুমকি দিচ্ছে, তাহলে এলে ওরা কি করবে? আবার কি বলছে, কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, আবার কোন নেত্রী বলছে 3 মাসে যদি পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন হয় আমরা 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো। একবার বলছে বন্ধ করে দেবো, একবার বলছে আমরা দিয়ে দেবো। তাহলে ওটা কি হবে? সব পাগল হয়ে গেছে। পশ্চিমবাংলায় ওরা কখনো কোনো সিটি পাবে না, ওদের মাথা খারাপ। টিএমসি উন্নতি দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে যে এত মহিলা ভোট পশ্চিমবাংলায় যা ভোটার আছে অর্ধেক মহিলা ভোট। এই মহিলা যদি আমরা ঠিকঠাক করে ভোটটা দিয়ে দিই তাহলে বিজেপি কোথায় খড়কুটোমো তুলে চলে যাবে। আমাদের মহিলাদের এত পাওয়ার, এত জোর, ওপরওয়ালা থেকেই আমাদের মহিলাদের জোর। যেখানে মহিলা নেই সেখানে কোনো কাজ সম্পন্ন হয় না, অসম্পূর্ণ। একটা বাড়িতে যদি পুরুষ সারাদিন খেটে টাকা ইনকাম করে নিয়ে আসছে, আমাদের মহিলারা যদি তার পাশে একটু ইনকাম করে দাঁড়ায় তাহলে কি হবে? আমার ছেলেটা ভালো স্কুলে পড়তে পারে। যতগুলো প্রকল্প তিনি করেছেন সম্পূর্ণ প্রকল্প কটাই মহিলা সম্পর্কিত প্রকল্প। দেখুন, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সব আমাদের সব শ্রী। আর বিজেপিদের কি সব বিশ্রী, ওদের কোনো প্রকল্পই নেই, ওদের কোনো প্রকল্প নেই, ওদের শুধু ভাঁওতাবাদী, মিথ্যাবাদী। ওরা কি বলছে আজকে 3,000 টাকা দেবো, কালকে বলছে বন্ধ করে দেবো। এই ভোট হচ্ছে 200 টাকা গাছের দাম এখন কমবে, ভোট হলে 400 টাকা বাড়িয়ে দেবে। এই হচ্ছে ওদের ব্যাপার। ওরা একটা কথাও সত্যি কথা বলে না, সব করে মিথ্যা কথা। আপনাকে অনেক সিপিএম আসবে, কংগ্রেস আসবে, বিজেপি আসবে, সব প্রচার করতে আপনাকে সব শুনে নেবেন। আপনার মনটাই যেটা বলবে আপনি সেই কাজটা করবেন। জোর করে বলবেন যে জোরাপুরি ভোটটা দিন। আপনি যাকে ভালো বুঝবেন, আপনার যা সুবিধা বুঝবেন তাকে তো আমি দেবো। আপনার পাশের বাড়ির একটা যা বান্ধবী, প্রতিদিন আপনার বাড়ি শাকের বাটি, মাংসের বাটি, ভালো মন্দ আসছে দিয়ে যাচ্ছে, খাচ্ছেন, আপনি প্রতিদিন খাবেন, তাকে কিছু দেবেন না একদিন? তাহলে আমরা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো সুবিধা নেবো। ভোট 5 বছর পরে একখানা দেবো, পারবেন না দিতে? সবাই একবার ভালো করে বলুন, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জিতিয়ে দেবো। চাই আমাদের উপায় নাই। আমরা চাই আহমদ ভাই হাত শক্ত করুন। আহমদ ভাইয়ের মধ্যে লোক, আমাদের এক মানুষ একটা আমাদের মন্তেশ্বর ব্লকে দরকার। আমাদের এখানে ধর্ম নেই, কোনো চাঙ্গা নেই, মারমারি নেই, হুড়োহুড়ি নেই। আমরা পুজো করতে যাই, আমাদের ঈদের আমাদের বাড়িতে আসে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে শুধুমাত্র আহমদ ভাইয়ের জন্য। তাই আমরা মন্তেশ্বর ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে আমরা মন্তেশ্বর ব্লকে আহমদ ভাইয়ের হাতটা শক্ত করবো। আহমদ ভাইয়ের মানুষ হাতে করে মন্তেশ্বর ব্লকে শান্তি শৃঙ্খলা বজায় আছে। ভোটে কখনো মারামারি কোনো আর হয় না। তো ভাই যখন থেকে এখানে এসে হাতে ধরে গাছ ধরেছেন তখন থেকে আমাদের মন্তেশ্বর ব্লক শান্ত সুস্থ সুন্দর। আমাদের কখনো আমরা তো হসপিটাল যান, কুসুমন যান, বর্ধমান যান, কখনো এরকম অবস্থা কিছু বলেছেন যে কোনো কেউ রাস্তায় টনচিট চিঠি কাটলো, কি কেউ হাত ধরে টানলো, কি কাপড় হাতে ধরে টানলো, কেউ করতে অত বুকে স্পট এখনো কারোর হয়নি। মন্তেশ্বর ব্লকের মানে আপনার মানুষ, আপনারা কত ভালো আছেন আপনি নিজেরাই বুঝতে পারছেন। কি কর্মসূচি ছিল আজকে মন্তেশ্বর ব্লকের মামুদপুর অনের বরুণা অঞ্চলে বরুণা গ্রামের প্রাইমারি স্কুলের মাঠে একটা মহিলা সামনে লোকসভা ভোটকে সামনে রেখে মহিলাদের নিয়ে একটা মহিলা সভা হলো। আপনি কি বার্তা দিলেন মহিলাদেরকে? বার্তা দিলাম এই যে সামনে লোকসভা নির্বাচন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কী পেয়েছি, বিজেপি সরকারের কাছ থেকে কী পেয়েছি, এই দুটোর মধ্যে যে পার্থক্য কতটা। একটা মুখ্যমন্ত্রী যা দেয় একটা প্রধানমন্ত্রী সরকার তাই দিতে পারে না। আমাদের দিদি আমাদের সব দিক দিয়ে সহযোগিতা করছে, বিশেষ করে মহিলাদের আমরা আমাদের অস্তিত্ব ছিল না সিপিএমের আমলে, কিন্তু আমাদের টিএমসির আমলে এসে আমাদের দিদির সরকার এসে আমরা অনেক সম্মান পেয়েছি। আমাদের সম্মান পেয়েছি শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু অর্থনৈতিকভাবে আমরা স্বাধীন হয়েছি। আজকে মহিলা কর্মীদের কাছ থেকে ভোট দেওয়ার উৎসাহ কতটা দেখলেন? ভোট দিয়ে 100% আমরা
আশাবাদী যে আমাদের মন্তেশ্বর ব্লকে আমরা যে টার্গেট নিয়ে নেমেছি সেই টার্গেট আমরা পূরণ করতে পারবো। 50,000 টার্গেট নিয়ে নেমেছি, 50,000 টার্গেট আমরা পূরণ করতে পারবো। প্রত্যেকটা মহিলা আমাদের টিএমসিকেই ভোটটা দেবে। তাতে করে মহিলাদের যে কর্মী বৈঠক আপনি করলেন, সেই কর্মীদের কতটা উৎসাহ দেখলেন? কর্মীদের খুবই উদ্দীপনা উৎসাহ, সবাই দিদিকেই চাই এই স্লোগান দিয়েছে এখানে। দিদি ছাড়া আমাদের গতি নাই, শীত গ্রীষ্ম বর্ষা মমতা দিদি আমাদের ভরসা। আপনার নাম পরিচয়? আমি নুরজান বি মন্ডল, মামদপুর 1 নম্বর চন্দ্র সভানেত্রী ও পঞ্চায়েত সমিতির সদস্য। কটা থেকে শুরু হলো? বিকেল 5টা। ছিল আজকে আমাদের এই ভোট নিয়ে কর্মসূচি ছিল যে আমাদের যেন দিদিকেই ভোটটা দেওয়া হয়, সেই বিষয়ে আলোচনা করা হলো। আর দিদি তো আমাদের যত সুযোগ সুবিধা করে দিচ্ছেন, ওই জন্য আমরা সবাই মিলে দিদিকেই ভোটটা দেবো। আপনি কি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, পান? হ্যাঁ। কতদিন পাচ্ছেন? যতদিন থেকে চালু হয়েছে ততদিনই এই পাচ্ছি। লক্ষ্মী ভান্ডার এই যে টাকা 500 থেকে 1000 টাকা হলো, এতে কত খুশি হয়েছে? অনেক খুশি হয়েছি। খুশি হয়েছে। হ্যাঁ, আর সে তাতে করে আপনাদের কি মনে হচ্ছে, মহিলাদের ভোট কি তৃণমূলের দিকে আসবে? হ্যাঁ, আসবে, সবাই দেবে। আপনার নাম? শামসুন্নেহা বেগম, কোথায় বাড়ি? বরুণা।